বিএমটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বর্তমান সরকারের উপদেষ্টাগণকে যে আপনারা নির্বাচন দিতে কতদিন এবং কয়দিন লাগবে সেটা একটু নির্ধারিত টাইম দেন। তো গত 16 ডিসেম্বরে সরকারের প্রধান উপদেষ্টা যিনি উনি বলেছেন ডক্টর ইউনূস যে 25 থেকে 26 সালের মধ্যে নির্বাচন দেবে। 24 খাইলেন, 25 খাইবেন, 26ও খাইবেন না? তারপরে কি স্বৈরাচারীরা পাইছেন? 41 সাল পর্যন্তই থাকেন। যেটা করতে চেয়েছিল শেখ মুজিব, যে সেটা আপনারা করেন, যে অন্য দলের দিন শেষ, ডক্টর ইউনূসের বাংলাদেশ, সেটা করে পেলেন। সেটাও বাড়াতে পারে, পালা দেশের টাকা অপব্যয় হবে না। নির্বাচন দিলে তো অনেক টাকা অপব্যয় হয়, সেটা হবে না, টাকা বাঁচবে। যে এত টাকা 16-17 বছর ধরে রেন্ট করছে, দেশের টাকা পাচার করছে, সেই টাকা পূরণ হয়ে যাবে। রাজতন্ত্র করে পেলেন, গণতন্ত্র বাদ দিয়ে দেন, আমরা আপনার প্রজা হয়ে থাকবো না, গণতন্ত্র বাদ দিয়ে দেন, সেটাই মনে হয় ভালো হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনি জনাব তারেক রহমানকে দুর্বল মনে করবেন না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে না। নির্বাচন নিয়ে নয়ছয় খেলার চেষ্টা করবেন না, তাহলে বাংলার জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, আপনারা বলেন উপদেষ্টাগণকে, আর রাজনীতি যত দল আছে আপনারা বলেন, একটা তত্ত্বাবধায়ক সরকার অতি শীঘ্রই দিয়ে একটা গণতন্ত্র দেশে ফিরে আসুক, বাংলার জনগণ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার যেন এই বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারবে। তা না হলে এই যে চাউলের দর বাড়তেছে, অগ্রাণী মাস, তবুও চাউলের দর বাড়তি, বিভিন্ন মশলা, অনেক কিছুই বাড়তি, অনেক কিছুই বাড়তি। শীতের সবজি তো বাড়বে কমবে, এটা হলো তো কথা নয়, শাকসবজির কথা নয়। আপনারা একটু বলেন যে বাংলার যত জনগণ আছেন কার কি মতামত। আমি মনে করি এই 6 মাসের মধ্যে নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে। ওকে।